নমস্কার, আমি 124 নম্বর ওয়ার্ড থেকে শরৎ সিং বলছিলাম স্যার। এক মিনিট, 124 নম্বর ওয়ার্ডে আপনার নামটা বলুন স্যার। আমার নাম শরৎ সিং। শরৎ সিং, অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস হচ্ছে আপনার বলছি 16/7/3 আগে 16/16 16 27 27 by 31 by 31 আর 16/27/31 MG রোড, মহাত্মা গান্ধী রোড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন সমস্যাটা বলুন। এটা স্যার সমস্যা হচ্ছে স্যার 29শে অক্টোবর ঠাকুরপুরে আমার বাড়ি এমজি রোডে 29শে অক্টোবর আমার বাড়িটা আগুনে পড়ে যায়, আমার ঘরটা। ঠিক আছে স্যার, আমি মেয়র অফিসে একটা চিঠি দিয়েছি 18/11/2019। চিঠি দিয়েছেন কিসের জন্য? প্রে ফর রিলিফ ফান্ড স্যার। তো আমার একটা ছেলে একটা মেয়ে আছে স্যার, মেয়েরা। আর আমি মানে আপনি এটা এতে চাইছেন, আমাদের বাংলার বাড়ি স্কিমে চাইছেন, তাই তো? আমি বাংলা বাড়ি স্কিমে চাইছি। আমি একটা প্রে ফর রিলিফ ফান্ড ফর মাই। আচ্ছা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এটার জন্য তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আপনি লিখে রাখুন। আমি দেখছি প্রসেসটা হয়ে গেছে, আপনারা ফর্ম ফিল আপ করতে হবে, আপনি একটু চলে আসলে ভালো হয়। কবে আসবো স্যার? আপনি সোমবার দিন আসুন, কালীবাবুর কাছে চলে আসুন। ওকে, ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ স্যার। হ্যাঁ, সোমবার মেয়র অফিসে আসবো স্যার। মেয়র অফিসে কালী ব্যানার্জির কাছে। ঠিক আছে স্যার, ওনার সঙ্গে দেখা করে নেবো স্যার। থ্যাংক ইউ অশেষ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার, আমি স্বদেশ চক্রবর্তী বলছি। 33 নম্বর পিনক্স করলেন মিউটেশনের জন্য আপনার কাছে নোটিশ আনিয়েছিলাম। আপনার হস্তক্ষেপে আমার মিউটেশনটা হয়ে গেছে, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আপনি যেন পুনরায় আমাদের মানে এই চেয়ারে আপনি আবার ফিরে আসতে পারেন, কারণ আমরা ভীষণ উপকৃত। আমরা যেভাবে চলছি 13.5 বছর ধরে মিউটেশন পেন্টিং আমার সমস্ত ওকে থাকার সত্ত্বেও আপনি দেখেছেন হয়েছে। আমার 74 বছর বয়স স্যার। আমি তাতে বিহেভিয়ার যা করেছে বিভিন্ন সময়ে, আমি শেষে আপনি যদি দয়া না করতেন আমার জীবনে মিউটেশন হতো না, বিনা দোষে স্যার। আমার অশেষ ধন্যবাদ আপনাকে। পুনরায় আমরা এই চেয়ারে ভগবানের প্রার্থনা করছি আপনি আবার ফিরে আসুন, আমাদের সবাই মঙ্গল হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবার জন্য। হ্যাঁ, কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি 4 নম্বর ওয়ার্ড থেকে গৌরাঙ্গ সেট বলছিলাম। আমার কমপ্লেন হচ্ছে, আপনার অ্যাড্রেসটা বলুন আগে, অ্যাড্রেসটা। আমার অ্যাড্রেসটা হচ্ছে 9/1G নর্থার্ন এভিনিউ। 9/1C G for go 9/1G নর্থার্ন এভিনিউ, কলকাতা 37 ওয়ার্ড নম্বর 4। ওয়ার্ড নম্বর 4। হ্যাঁ গৌরঙ্গবাবু, আপনার এটা অসুবিধাটা বলুন। অসুবিধা হচ্ছে স্যার, ওই আমার বাড়ির পেছনে একটা সিএনসি নালা আছে, এটা 4 ফুট চওড়া এবং 100 মিটারের মতো লম্বা, এবং ওই নালার অপর পাশে হচ্ছে ফিকার বস্তি। এই ফিকা বস্তি রিসেন্টলি প্রমোটিং হচ্ছে, পুজোর সময় বন্ধ থাকে কর্পোরেশন, সেই সময় একটা প্রমোটিং হয়েছে। এই নালাটাকে ব্লক করে নিজেদের জমি এটা ঢুকিয়ে নিয়ে 2 ফিটের মতো নালা ওরা নিজেদের জমিতে ঢুকিয়ে নিয়েছে। আমি সোমবার দিন দেখে নিচ্ছি। এটা কি বাড়িটা হয়ে গেছে না হচ্ছে? একটা বাড়ি হয়ে গেছে, আর একটা বাড়ি স্যার ওই প্ল্যান জমা দিয়েছে 9 তারিখে মনে হয় প্ল্যান জমা দিয়েছে। আমি তার এজেন্টকে আমাদের ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং ওই বিটি রোডে 17 তারিখে একটা এটা তো বড় এক্সিকিউটিভে দেখে নেওয়া উচিত। যদি কমন নালা থাকে সেইটার উপরে দখল করে কখনো দিতে পারে নাকি? আমার তো সার্ভে ছাড়া বিল্ডিং প্ল্যান স্যাংশন হবে না। আমি সোমবার দিন লোক পাঠাচ্ছি, একটু আমাকে দেখিয়ে দেবেন, একটু হেল্প করে দেবেন। এই প্রিমিসেসে আপনার লোক যাবে, আপনি না ফেস করলে ঠিক আমার দেখিয়ে দেবেন জায়গাটা। ঠিক আছে, আমার বাড়িতে আসবে তাই তো? আপনার বাড়িতে যাবে, আপনাকে ফোনও করে যাবে, আপনি একটু দূর থেকে দেখিয়ে দেবেন।
ঠিক আছে, ঠিক এই আছে। দাঁড়ান এক মিনিট, বড়োয়ান আছে ছিল তো এখন একটু আগে। বড়োয়ান? বস্তি মিটিং ছিল তো। ঠিক আছে, আমি কাল সোমবার পাঠাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিল্ডিংয়ে ধন্যবাদ স্যার। তুলে যাও। আর এখন তো ঠিকানা দিলে আমরা এমনি পাস করে দেবো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, তিনবার হবে। হ্যাঁ, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি দিলীপ কুমার চৌধুরী, একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। দিলীপ কুমার চৌধুরী। স্যার, আপনার অ্যাড্রেসটা বলবেন? আমি বরিশা পুষ্পশ্রী হাউসে থাকি। আমার ওই I11 এক নাম্বার আছে। ও, আচ্ছা, আমাদের এলাকাতে 126 নম্বর ওয়ার্ড ও 16 নম্বর বড় কমিটির অন্তর্গত। আমাদের আবাসনের পশ্চিম দিকের বাউন্ডারি ওয়াল ভেদ করে বাইরে থেকে কর্পোরেশনের একটা ড্রেন থেকে আমাদের ভেতরে রাস্তার একাংশ জুড়ে রাস্তার সমান্তরাল ভাবে পূর্ব দিকের বাউন্ডারি ওয়াল ভেদ করে বাইরে চলে গেছে। ড্রেনের উপরিভাগে কভার স্ল্যাব রয়েছে, যা অত্যন্ত দুর্বল ভগ্নপ্রায়। যেহেতু রাস্তার অংশ জুড়ে আছে, সেখানে গাড়ির চাকা এই কভার স্ল্যাবের উপর চলে এলে তাই এই দুর্বল কভার স্ল্যাব ভেঙে গাড়ির চাকায় টেনে পড়ে দুর্ঘটনার শিকার পায়। এই স্ল্যাবগুলো রিপ্লেস করে মজবুত স্ল্যাব বসানোর জন্য আমরা ওয়ার্ডের কাউন্সিলর ও ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে লিখিত আবেদন করি। বছর আড়াই আগে ওরা একটা এস্টিমেটও করেন এই কাজের জন্য, কিন্তু কিছুই হয়নি। কাউন্সিলরের কাছে এক মিনিট ধরুন তো, আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি। 1 মিনিট হোল্ড করবেন? আপনার বড় হ্যাঁ, কই। মিল আছে। না স্যার, এটা আমরা তখন কাউন্সিলরের কাছে ওনারা অ্যাপিল করেছিলেন, আমরা গিয়ে একটা এস্টিমেটও করেছিলাম। এখন ওইখানে অ্যাকচুয়ালি ওনারা গাড়ি রাখবেন, তখন কাউন্সিলর বলছে না, গাড়ি রাখার জন্য আমি কর্পোরেশনের পয়সা খরচা করবো কেন, আমি ওরা মোটা করে দিতে চাইছি। আমরা এমনি আপনি কি গাড়ি রাখতে চাইছেন ওই জায়গাটা? না, গাড়ি না, ওটা তো আমাদের রাস্তা, তো রাস্তায় কখনো কখনো গাড়ির সাথে এসে যায়। আর ওখান দিয়ে মানে ছোট গাড়িও আছে। এখন তো আমাদের বাড়িগুলো এক্সিবিশন হয়ে গেছে, ওই ঘাটটা চলে আসে মাঝে মাঝে রাস্তার গাড়ি রাখা হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে কাউন্সিলর বলেছেন যে আমাদের ফান্ড নেই বলে কাজ হচ্ছে না। এই প্রসঙ্গে জানাই যে ফান্ড কিন্তু আমরা কর্পোরেশনকে আগে আমাদের বিল্ডিং গুলো এক্সটেনশনের আগে কর্পোরেশনকে মোট 3 দফায় টাকা আমরা দিচ্ছি। যেহেতু এক্সটেনশন কোনো রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট নয়, পরিষেবা বিভাগ নয়, কাজে এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এক্সটেনশনের কারণে নেওয়া ট্রেন বাবদ এই টাকা খরচ নয়, কর্পোরেশনের কাছেই যাচ্ছে। ঠিক আছে, আমি প্রসেস করে দিচ্ছি। আমি জানলাম আপনার এগ্রিমেন্টের সামনেই আছে, আমি বলে দিচ্ছি যে ফাইলটা প্রসেস করতে আমি করে দেবো। আমি কাজ করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। ছোটখাটো কাজ। আমি ডেভেলপমেন্ট ফিস দিয়েছি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ দাদা, নমস্কার দাদা। আমার একটা খুব বিশাল প্রবলেম হয়েছে। 2006 আমরা একটা ফ্ল্যাট পজিশন পেয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ দাদা, আমি নমস্কার, আমি বাবুইয়াটি থেকে বলছি। হ্যালো, হ্যাঁ। তো বাড়িটা কেনার পরে প্রায় 2-3 বছর পরে প্রমোটাররা জানতে পারলাম যে আমরা কিনেছি তাদের থেকে, ওরা আবার UBI হাওড়া থেকে লোন নিয়ে 22 লাখ অন্যকে বিক্রি করেছে। এখন প্রবলেমটা কি হয়েছে, DRP থেকে কেস চলছে, UBI কেস করেছে যে এই বাড়িটা অন্য লোকের, কিন্তু আমরা প্রমোটারের থেকে আমরাই পজিশন পেয়েছিলাম। একদম আমরা লিগ্যাল ওয়েতে কিনেছি আর আমাদের পুরো পেপার রয়েছে, কিন্তু আমরা যেহেতু
মিডল ক্লাস ফ্যামিলি, আমরা পাচ্ছি না কেস চালাতে, ওই জন্য আপনার আমি দ্বারস্থ হয়েছি। আপনি লিগ্যাল এডের সাথে যোগাযোগ করুন, আমাদের ল মিনিস্ট্রির সাথে লিগ্যাল এডের সাথে যোগাযোগ করুন। আপনার কেস মানে একটু কেস ছাড়া আমি তো ক্যালকাটা কর্পোরেশন দিয়ে কিছু করতে পারবো না। এটা আপনি একটা লিগ্যাল এড আমাদের রাইটার্সে আছে, স্টেট লিগ্যাল এড, যোগাযোগ করুন, আমরা করে দেবো। আমরা রাইটার্সে গিয়ে কি বলতে হবে ওটা কাইন্ডলি একটু বলবেন? আপনার ওইখানে ল মিনিস্ট্রির আন্ডারে লিগ্যাল এড, স্টেট লিগ্যাল এড, ওখানে পেয়ে যাবেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমার নাম হচ্ছে সত্যব্রত দত্ত, একজন সিনিয়র সিটিজেন, 121 নম্বর ওয়ার্ডে থাকি, জয়ন্তী পার্ক এলাকায়। গত 2 বছর আগে আপনাদের গার্ডেন নিচে যখন পাম্প খারাপ হয়ে গেল, তারপর থেকে প্রচন্ড জলকষ্ট ভোগ করছিলাম আমরা স্থানীয় কাউন্সিলর শ্রী মানিকা চ্যাটার্জি অনেক আবেদন করাতে শুনলাম নাকি একটা বুস্টার পাম্পিং স্টেশন হওয়ার কথা, যেটা কাজ কালী পুজোর পরে শুরু হওয়ার কথা ছিল। তা এখন উনি মারা যাওয়ার পরে এখন তো দেখছি কোনো কাজ শুরু কোনো লক্ষণই নেই। হ্যালো, তো এটা আপনাকে একটু জানিয়ে রাখি, জয়শ্রী পার্কে একটা বুস্টার পাম্পিং স্টেশন হবে। ফাইলটা আমাদের রেডি হয়ে গেছে, ওটা ফান্ডের জন্য আমার ডিপার্টমেন্টে গেছে। ওইটা একটু টাইম লাগছে, আমরা এটা মাস দেড়েকের মধ্যে আমরা স্টার্ট করে দেবো কাজটা। আমার একটাই অনুরোধ হচ্ছে যে যদি এটা না করা যায় আগামী মানে গ্রীষ্মকালে আপনি এটা নিয়ে একদম ভাববেন না। উনিও আমার অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন, মারা গেছেন, ঠিক আছে। এই কাজটা ওনার এটা অসমাপ্ত কাজ, এই কাজটা আমরা করে দেবো। গ্রীষ্মকালের আগে হয় এটুকুন দেখুন হয়ে যাবে না, এই গ্রীষ্মের আগে শেষ হবে না। আমরা এখানে চালু করছি, এটা শেষ হতে প্রায় 1 বছর লাগে। কিন্তু আমরা ধরুন ফেব্রুয়ারিতে সেটাকে স্টার্ট করব, ফেব্রুয়ারি এন্ডে স্টার্ট করব। এটা শেষ হতে হতে আপনার নেক্সট ফেব্রুয়ারি হয়ে মানে নেক্সট গ্রীষ্মের আগে পেয়ে যাবেন, নেক্সট সামারের আগে কমপ্লিট হবে। কিন্তু এই গ্রীষ্মে আমরা মারা পড়ে যাবো। এই গ্রীষ্মে আপনার তো জল তো যাচ্ছেই, যা যাচ্ছে সেটা অত্যন্ত টিউবওয়েলের জল যাচ্ছে, এটা একটু তো সময় দিতে হবে। আমি তো ম্যাজিক করতে পারবো না। আমি 3 বছর ধরে ভোগ করছি। হ্যাঁ, আরেক বছর করুন, আমি তো সব এসছি, আমি করে দেবো এটা। আপনাকে একটাই বলতে পারি যে আমাদের গ্রীষ্মকালে এখন শীতকাল চলে যাচ্ছে, গ্রীষ্মকালে দুবেলা স্নান করতে বলতে আমরা পারি না। জানি, আমি দেখে নিচ্ছি কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এটা 1 বছরের মধ্যে হয়ে যাবে। দেখুন প্লিজ, যাতে অন্তত এই গ্রীষ্মটা আমরা একটু মুক্তি পাই, একটু মুক্তি পাই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। নিশ্চয়ই। চেষ্টা করা হলো। এইটা একটা স্যার আইসোলেটেড পকেট, যেসব জায়গায় আমরা ক্যাপসুল করি না, জয়শ্রী পার্ক পুরো তাই একদম ইন্টিরিয়ারের পকেট, মানে গার্ডেন রিচ বাড়লেও ওখানে বেনিফিট যাবে। ওখানে মিক্সড ওয়াটার, সারফেস ওয়াটার খানিকটা যায়, বাকিটা টিউবওয়েল দিয়েছে। এইটা হলে টিউবওয়েলের জলটা কম্পেনসেট হবে, ওইটাই উনি চাইছেন এখন। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার গুড আফটারনুন স্যার। স্যার আমার আন্তরিক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি এই 21শে আগস্ট আপনাকে একটা কমপ্লেন করেছিলাম স্যার। আমার একটা জমি ভীষণ নোংরা ছিল, 418 নম্বর স্যার, পশুপতি ভট্টাচার্য রোড, বেহালা, 121 নম্বর ওয়ার্ড। স্যার একদম নরক অবস্থা ছিল স্যার। মানে আমাকে কাউন্সিলর থেকে লোকাল থেকে পাগল করে ছেড়ে দিয়েছিলেন স্যার। আমার 70 বছর বয়স স্যার, আমার জীবনে শক্তি কমে গিয়েছিল। আপনার জন্য স্যার আমি মানে বেঁচে গিয়েছি স্যার। কিন্তু মানে কি বলবো স্যার, আপনি ভগবানের রূপে এসে আমার কাজটা করে দিয়েছিলেন। মানে ভাষায় প্রকাশ করার জায়গা নেই আমার স্যার। না, থ্যাংক ইউ। এটা আপনার অধিকার, নাগরিক পরিষেবাটা আপনার অধিকার। আমরা আপনাদের মানে সেবক হিসেবে বসে আছি। আপনার নামটা কি বলবেন? আমার নাম স্যার পার্থ ভট্ট স্যার। আমি মানে অনেক দূরে দূরে ঘুরেছি, কেউ আমার কথা শোনেনি। লোকাল সবাই মিলে
নোংরা করতে আমার জায়গাটা মানে কর্পোরেশনে করতে স্যার আপনি আমার কথা শুনেন স্যার আপনি না না পারতো ভালো থাকবেন, এইগুলো আমাদের কাজই, এটা কিছু না, আমরা এটা আমাদের কাজ এবং এটার জন্য আমি সবসময় বলেছি এটা যদি এরকম থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। স্যার ম্যাক্সিমামটাই হয়ে গেছে স্যার, আমার কিছুটা বাকি আছে তো আমি কর্পোরেশনকে ঠিক আছে করে দিচ্ছি, শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার ওনারা সব করে দিয়েছেন, আমি নিজের থেকে করতে চাই স্যার, আমি কিছু কর্পোরেশনকে দিলেও আমি দিতে চাই না না কিছু লাগবে না, আপনি ভালো থাকুন ব্যাস। স্যার আমি সামনে 5 তলায় তুলতে শুরু করেছি স্যার, যে করে হোক যাতে পরিষ্কার অনেক বেড়েছিল তো, একটা পাহাড় মতন হয়েছিল, আস্তে আস্তে করছে। আর অনেক করে দিয়েছেন স্যার, দিন চারেক শেষ করে দেবো। স্যার আমি 5 তো ইয়েছে মানে স্যার যাতে কেউ না ফেলতে পারে। ঠিক আছে ঠিক আছে, ভগবান আপনার ভালো করুন স্যার, আপনি যা করলেন স্যার আমি সারা জীবন মনে থাকবে রাখবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা উনি করে দিয়েছেন, ওই প্রায় শেষ হয়ে গেছে, ওই যে 20 বছরের নোংরা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ হ্যাঁ নামটা বলুন সাহেব। হ্যাঁ একটু দূরে ফোনটা নিয়ে কথা বলুন। प्रमोद कुमार गुप्ता, नरेश कुमार गुप्ता। गुप्ता जी आपका एड्रेस बताइए। 43 कैलाश बोस, वार्ड नंबर वार्ड नंबर 27। हाँ आपका समस्या बताइए। अब आप फोन थोड़ा मुंह से दूर करिए, हमारे ये आपका बात जो इको आ रहा है। आप बताइए आस्ते आस्ते बताइए। नरेश जी आस्ते आस्ते बताइए, आस्ते आस्ते बताइए। हाँ बताइए, समस्या बताइए नरेश जी। अच्छा ये अभी दोस्त में गया महात्मा गांधी का जी बोलिए, इसमें तो प्राची में जो बेल लगाया था। हेलो हाँ बोलिए, मैं सुन रहा हूँ, बस समझ नहीं पा रहा हूँ। समझ नहीं पाए सर, स्पीकर ऑन हो रखा है। हेलो स्पीकर तो ऑफ कर दिए, करके बोलिए, स्पीकर ऑफ करिए। आप बताइए नरेश जी। हाँ आप हो गया सर। हेलो हाँ आप बताइए, आपका समस्या बताइए। हो गया। हाँ जी हाँ बोलिए। ये जो अभी दोस्त में महात्मा गांधी का जो बैठक किया था 150 वर्ष का, इसमें प्लास्टिक वगैरह जो वेल लगा था खाली बोतलों वगैरह से। हाँ जी हाँ हाँ, तो उसका मैंने कार्यक्रम क्या किया जी, वो सभी के लिए उपयोगी है। ठीक है, मैं आपको तो उसके लिए जो आइटम मैंने किया था वो मैं आपको दिखाना चाहता हूँ सर। अच्छा ठीक है, और मैंने मैं मेरा ऑफिस से आपको सर हम टाइम दे के हमारे ऑफिस से आपको फोन करते हैं। ठीक है কাজ হয়ে গেছে, বাস ঠিক আছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন স্যার, আপনার নামটা বলুন না। আমার নাম বীরেশ দাস। বীরেশ দাস, হ্যাঁ স্যার আমি এর আগে 3 বার করেছিলাম, করে আপনি আমার পুকুরটা পরিষ্কার করে দিয়েছিলেন। ওই 10/2 পশুপতি বাচ্চাদি রোড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্য আপনাকে তার জন্য অশেষ ধন্যবাদ। কর্পোরেশনের লোকরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য ধন্যবাদ। স্যার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে স্যার। বলুন।
স্যার এই পুকুরটা তো পরিষ্কার হলো, কিন্তু গাছগুলো তো আবার আস্তে আস্তে করে বড়ই হয়ে গেল, হয়ে যাচ্ছে স্যার। ওটা পার্মানেন্ট কোনো সমাধান করা যাবে স্যার? এইটা কার পুকুরটা? হ্যাঁ, পুকুরটা কার? এই ওয়ার্ড নাম্বারটা কত জানো? 121 যাবো স্যার। 121 দেখুন তো পুকুরটা কার? ওইসে উনি বলছেন পরিষ্কার হয়ে গেছে, আবার ওই চারা এইসব জন্মে যাচ্ছে, গাছগুলো আবার বেড়ে যাচ্ছে। তো ম্যানেজমেন্ট কন্ট্রোলটা নিয়ে নিন না। হ্যাঁ, একে দিয়ে নোটিশ করে দিন, একে দিয়ে ঠিক আছে, আমি ম্যানেজমেন্ট কন্ট্রোলটা নিয়ে করে দিচ্ছি সাহেব। হ্যাঁ স্যার একটু আপনি কাইন্ডলি দেখবেন স্যার, খুব খুব উপকার হবে স্যার। সারা কলকাতার সমস্যা আমার থোড়ি মনে থাকবে, আমি এক্ষুনি অফিসারকে বলে দিলাম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। আমার মেমোরিটা এমনি শর্টে ভুলে যাই, না স্যার এরকম কথা বলবেন না স্যার, আপনার ঠিক বলে থাকে স্যার। ওই জন্য আমি এখনই অফিসারকে বলে দিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। উনি বলছেন তো পরিষ্কার হয়েছে, খালি আবার এইগুলো না ম্যানেজমেন্ট কন্ট্রোল নিয়ে, ওই যে ফিশারিকে যেন বললাম ওরকম ভাবে সব একটা করে ডেকে দিয়ে দিন। শুনুন, যদি আমার ওখানে লোকাল কোনো লোকাল সেলফ গ্রুপ থাকে, হ্যাঁ, কিংবা ধরুন লোকাল যদি কোনো এ থাকে, আপনি তাদের দিয়ে দিন, যদি কেউ কাউন্সিলর যদি ইন্টারেস্টেড হয়, আর না হলে একে দিন। হ্যালো হ্যালো হ্যালো, ওইভাবে আপনারা পুকুর টু পুকুর একটা এ করে নিন, বুঝলেন? করে নিয়ে কাউন্সিলরকে প্রথমে ডাকুন, তো বড় এক্সিকিউটিভকে বলে দিন কাউন্সিলরকে ডেকে কথা বলে, বড় মিটিং এ প্লেস করে দিন যে এতগুলো পুকুর রয়েছে, কাউন্সিলররা বলে দিন। হ্যাঁ, এবার সেই পুকুরগুলো কোন কোন বড়তে কোন কোন পুকুর, সেই ওয়ার্ডের কাউন্সিলরের সাথে বড় চেয়ারম্যানকে দিয়ে দিন লিস্টটা, কথা বলেন, যদি ওদের লোক থাকে ভালো, আর নাহলে ফিশারিকে দিয়ে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আপনার নামটা বলুন না স্যার। স্যার আমার নাম দেবাশিস বসু। দেবাশিস বাবু, অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস হচ্ছে স্যার 23B গোবিন্দ মোশন লেন, ফ্ল্যাট নাম্বার T4, ওয়ার্ড নাম্বার 73 স্যার, 73 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলুন। কলকাতা 25। আমি স্যার আপনাকে একটা ইমেল পাঠিয়েছি ডিটেলস লিখে 30শে ডিসেম্বর। ইমেল? আপনার ইমেল আইডিতে। হ্যালো, কি ব্যাপারে বলুন? স্যার আমার বাড়িতে ফ্ল্যাট বাড়িতে মাছ ছাড়ার পরে একটা জলের ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা দীর্ঘদিন ধরে কেটে আমার ফ্ল্যাটের ভেতরে জল পড়ছে, ফ্ল্যাট শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। জলের ট্যাঙ্ক ফেটে ওপরে জল পড়ছে। প্রাইভেট আপনাদের ফ্ল্যাটে? হ্যালো, জলের ট্যাঙ্কটা কাদের? জলের ট্যাঙ্ক সবারই মিলে একটা ট্যাঙ্ক আছে, আচ্ছা বাড়ি ফ্ল্যাট বাড়ি। আপনাদের ফ্ল্যাটে এ নেই, অ্যাসোসিয়েশন সোসাইটি কিছু নেই? হ্যাঁ স্যার, অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের স্যার মিটিং হয়েছিল, মিনিট হয়েছিল তার গত বছর। আপনি রতনকে ডেকে, যে সেক্রেটারি তার সাথে কথা বলাচ্ছে না, রতন মালাকারকে ডেকে নিন। আমি ওনাকে বলেছি রতন মালাকারকে অনেকবার দিয়ে, উনি কোনো রেসপন্স করেননি। আমি বলে দিচ্ছি, আমি আজকে রতন মালাকারকে বলে দিচ্ছি, যাবে আপনার ফ্ল্যাটে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা স্যার, খুব ধন্যবাদ। আপনি যদি আমি টক টু মেয়র হয়ে গেলে আমি রতনকে বলেছি, লেখো তো রতনকে বলেছি। এগুলো লোকাল ছোট ছোট প্রবলেম, কর্পোরেশনের প্রবলেমই না, দুটো ফ্ল্যাট ওনাররা তার ট্যাক্স। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, স্যার নমস্কার।
আমি 100 কলকাতা কর্পোরেশনের 101 নম্বর ওয়ার্ডের দেবাশিস দাস বলছি। দেবাশিস দাস, হ্যাঁ। দেবাশিস বাবু অ্যাড্রেসটা বলুন না প্লিজ। মানে এক্সাক্ট অ্যাড্রেস হলো P22 P ফর পাটনা, P22 রায়পুর, পোস্ট অফিস গড়িয়া, কলকাতা 8454। বাহ। এবার সমস্যাটা বলুন দেবাশিস বাবু। স্যার আমার দুটো সমস্যা। হ্যাঁ, আমি অনেকদিন ধরে ওই দিদিকে বলেছিলাম, ওরা বলেছিল করে দেবে, হয় আজকে আপনাকে ফোন করছি, মানে আজকে লাইনটা পেলাম আর কি। সেটা হচ্ছে আমার বাড়ির পাশে, মানে আমাদের বাড়িটা হচ্ছে রামগড় বাস স্ট্যান্ড আছে না, রামগড় বাস স্ট্যান্ড, হ্যাঁ। রামগড় মানে গাঙ্গুলি বাগান, হ্যাঁ, রামগড় চিনি, চিনি, হ্যাঁ হ্যাঁ, রামগড় বাস স্ট্যান্ডে একটা, রামগড় বাস স্ট্যান্ডের মাথায় একটা সোনার দোকান আছে, আর একটা মিষ্টির দোকান আছে, তারকনাথ সুইট। তার পিছনের বাড়িটা হচ্ছে আমাদের বাড়িটা অ্যাড্রেস P22 রায়পুর। সেখানে হচ্ছে কি ওই যে সোনার দোকান আর মিষ্টির দোকানের পেছনে না একদম আবর্জনা, মানে সবার বাড়ির নোংরা যা আছে সব অনেকদিন ধরে ফেলে যাচ্ছে। আর ওর বাউন্ডারি পেরিয়ে না আমাদের এদিকে চলে আসছে, যেহেতু এটা নোম্যান্স ল্যান্ড, ওখানে কেউ কিছু বলে না, কিন্তু সাফারার আমরা হচ্ছি, মানে আমাদের এখানে পড়ে যাচ্ছে আর আবর্জনায় ভর্তি। আমার শুধু স্যার একটাই রিকোয়েস্ট, ওই একদিন একটা ওয়েস্ট ইন্ডিয়া তো গাড়ি আসে ময়লা নিয়ে যাওয়ার, একদিন যদি ওইটা পরিষ্কার করে দেন তাহলে অন্তত কিছুদিন ভালো থাকবে। কাল সকালে আপনার পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ। আরে ধন্যবাদ, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। হ্যাঁ অশেষ। প্রবলেম বললেন না। হ্যাঁ, আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের দুটো বাড়ি। হ্যাঁ, আমাদের বাবুজি নগরে আমরা থাকি, মানে ওই কৃষ্ণা ক্লাস বাস স্টপ আছে বাবুজি নগর। স্যার কৃষ্ণা ক্লাসের বাস স্টপ তো ওখানে আমরা থাকি, তো জানি কৃষ্ণা ক্লাসে আমি অমিতদাকে বলেছি, ওই কৃষ্ণা ক্লাসের বাড়িটাও ডেঞ্জারাস হয়ে রয়েছে, পাঁচিলটাও ডেঞ্জারাস হয়ে রয়েছে। ওটা আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে বলেছি ইমিডিয়েট ব্যবস্থা নিতে বলেছি অলরেডি, হ্যাঁ। ওটা আমার কাছে মান আছে, আমি বলেছি। দেখছি আমি ফোন করেছিলাম একটু আগেও, পাইনি ওনাকে, আমি আরেকবার তাগাদা মারছি। আর আমাদের ওই বাবুজিনগর হাই স্কুলের সামনে রাস্তাটা না কোনোদিন ভালো মতো পরিষ্কার। কোন রাস্তাটার কথা বললেন? মানে বাবুজিনগর হাই স্কুল আছে না, ঠিক বাবুজিনগর হাই স্কুলের সামনে। সরোজিনগর হাই স্কুল, বাপুজিনগর হাই স্কুলের সামনে রাস্তাটা পরিষ্কার কোনোদিন পরিষ্কার। আপনি যে কোনো দিন লোক পাঠিয়ে একটু চেক করে দেখবেন, ও পাতা নোংরা পড়ে থাকবে, তো পড়েই থাকে। ওপর দিয়ে করে না, মানে একদম আমি বলছি না একদম করে না, ওপর দিয়ে করে। ঠিক আছে, আপনি আমাকে প্রধান সমস্যাটা কালকে মেটে। আচ্ছা ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আপনি ভালো থাকুন, গড ব্লেস। আমার বয়স আপনার থেকে বেশি, এই জন্য আমি বলছি আপনি ভালো থাকুন, গড ব্লেস। থ্যাংক ইউ। তাও হয়ে যাচ্ছে। হ্যালো, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি শ্রাবণী ঘোষ বলছি, বেহালার 122 নম্বর ওয়ার্ড থেকে। স্যার আপনি তো বলেছিলেন ওই চন্ডিমার দিকে যে চিঠিটা দেবেন তার কপি আমাকে পাঠিয়ে দেবেন, এখনো তো আসেনি। আপনি ওই আছে না আমাদের কালী ব্যানার্জি আমার অফিসে, হ্যাঁ ওর কাছে আছে চিঠিটা, আপনি নিয়ে যান। আচ্ছা, ওই কর্পোরেশন অফিসে গিয়ে? হ্যাঁ, কালী ব্যানার্জি, ওর কাছে চিঠিটা আছে, নিয়ে যান। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা নমস্কার, আমি লেক গার্ডেন্স রংকল থেকে 0 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার নাম বিষ্ণু ঘোষ বলছি। বিষ্ণু ঘোষ, ওয়ার্ড নাম্বার 93 স্যার। হ্যাঁ বলুন, অ্যাড্রেসটা আরেকবার বলবেন? হ্যাঁ, 35/7 35/7 প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড, কলকাতা 95। হ্যাঁ স্যার, প্রবলেমটা বলুন। বলছি যে স্যার, আমি দীর্ঘ এখানে 20-25 বছরের উপরে বসবাস করি। আমি স্যার নির্দিষ্ট টাইমে ট্যাক্স পেয়ারও,
বলছি আমার যে বাড়ির যে রাস্তাটা সেটার উপরে একটা কিছু এখানকার মানে একটি দল আছে যারা এই জমি ঘেরাও নিয়ে জমি ঘিরিয়ে তার উপরে একটা ড্রেন করে দেয়। তো আমি যার জন্য আমি আমার লোকাল কাউন্সিলরকে অনেকবার বলেছি, কিন্তু তিনি কোনো রকমই রতন দে স্যার, আমি ওনাকেও জানিয়েছি যে আমার এরকম রাস্তাটা এমন ভাবে রয়েছে যেটাতে আমি চলাফেরাও করতে পারছি না এবং যার জন্য আমি ইলেকট্রিসিটি থেকেও বঞ্চিত হয়ে রয়েছে। তো আমি ইলেকট্রিসিটিও আমার বাড়িতে নেই। এবারে আমি যার জন্য আমি কাউন্সিলর সাহেবকে জানাইও যে আমার এরকম বাড়িতে এই প্রবলেম, কিন্তু আমার রাস্তাটা আমি করতে পারছি না। রাস্তার প্রবলেম যে স্যার আমার রাস্তার উপর দিয়ে একটা অকৃত্রিম ড্রেন বানিয়ে দিয়েছে, যেটা থেকে স্যার না যায় জলও যায়, এবং এমন ড্রেন বানিয়ে দিয়েছে যার জন্য স্যার আমি রাস্তাটাকে আমি ডেভেলপও করতে পারছি না। কমন প্যাসেজ হ্যাঁ হ্যাঁ স্যার। এবার স্যার ওরা এমন করেছে ড্রেনের উপর দিয়ে একটা ড্রেন তৈরিও করেনি স্যার, জাস্ট একটা ড্রেনের মতো কালকে একবার যাও, সোমবার যাও। সার্ভিস ট্রেনটাকে আন্ডারগ্রাউন্ড হয়, এমনি ট্রেনটাকে সাইড দিয়ে পাইপ দিয়ে করে দিয়ে রাস্তাটা ঠিক করে দেয়, কি হবে? ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। ঠিক আছে স্যার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি কলেজ স্ট্রিট জোড়াসাঁকো অঞ্চল সন্ধ্যা দিয়ে বলছি। আমাদের কি বাড়ি আছে 118 বুদ্ধমোহন বর্মন স্ট্রিট, চারতলা বাড়ি, অনেক পুরনো। ওই ব্যাপারে আপনার কাছে একটু হেল্প চাইছি, আপনার সাথে একটু দেখা করতে চাইছি। আমরা 2-3 জন ওই বাড়ির আমরা যারা ওখানে বসবাস করি, তো আপনি আমাদের যদি দয়া করে একটু টাইম দেন তাহলে খুবই ভালো হবে। বাড়িটি খুব উপযুক্ত নেই, খুব কন্ডিশন খুব খারাপ। জোড়াসাঁকো 39 ওয়ার্ড। হেল্পে যাচ্ছে, আমরা একটু বাড়িটা রিপেয়ারিং করার জন্য একটু সাহায্য চাইছি। বাড়িটা অনেক পুরোনো হয়ে গেছে, তো যদি আপনি একটু দেখা করতে আমাদের রাজি হন তাহলে আমরা ডিটেলসটা আপনার সঙ্গে একটু কথা বলতে পারি। এটা কি আপনাদের শরিকি বাড়ি নাকি? না না, শরিকি বাড়ি না, আমরা সবাই মানে বাংলাদেশ থেকে আমাদের আমরা পুরুষরা এসেছেন, খুলনা নিবাস। তো এটা অনেকদিন ধরেই আমরা আছি এখানে, তো বাস করছি। সেই জন্য আমাদের বাড়িটা আমাদেরই হয়ে গেছে, সেই জন্য যদি একটু আমাদের পারমিশন হ্যাঁ হ্যাঁ রিপেয়ারিংটা করতে পারলে আমরা নিজেরা বসবাস বাড়ি নিজেদের, আমরা সব ভাড়াটে ওখানে। ভাড়াটে ঠিক, আপনি একবার দেখা করুন তো। না না, আমি স্যার প্রেমিসেস নাম্বারটা একবার বলুন, আমি নোটিস করে নাম্বারটা বলুন আমাকে একবার। আমাদের বাড়ি হচ্ছে 118A মদনমোহন বর্মন স্ট্রিট, কলকাতা 7। আচ্ছা, 118 মদনমোহন বর্মন স্ট্রিট, কলকাতা 7, 39 ওয়ার্ড। ঠিক আছে, আমরা লোক যাচ্ছি, আপনার সোমবার যাবো। সোমবার ওই বাড়ি নোটিশ দিয়ে দেবো স্যার, নোটিশ দিয়ে দেবো 411-তে রিপেয়ার সিকিউর করে দেওয়া। থ্যাংক ইউ স্যার। নোটিশ বলবেন না, বলেন পারমিশন দিয়ে দিচ্ছি স্যার। ওয়ার্ড স্যার কত বলবেন? 411 আসলে বাড়িওয়ালা ভাবে যারা ভেঙে পড়ে যায়। হ্যাঁ বাড়িওয়ালাও তো মোটামুটি ভাড়াটাদের শুধু তো আমি 142 ওই আইনটাও তো আমি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আমি প্যারালাইজ পেশেন্ট বলছি। আপনার নামটা বলবেন সাহেব? আমার নাম দেবাশিস দাস। দেবাশিস দাস। এবার আপনার অ্যাড্রেসটা বলুন না দাস সাহেব। 131 by 1 সাউথ সিটি রোড, কলকাতা 30। ওয়ার্ড নাম্বার 2।
বলেন সমস্যাটা এবার বলুন। বলছি যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনাকে বলেছিলাম, আপনি বলেছেন ওদের ওখানে বলছে ওরা ডেকে পাঠিয়েছিল, তারপরে এখন বলছে আবার আপনার সাথে যোগাযোগ করছে, সব সঙ্গে কথা বলতে ওরা বলছে কর্পোরেশন অফিস থেকে। আর বিপিএল কার্ড নাম্বারটা বিপিএল জমা দিয়েছি এখনো স্যার পাচ্ছি না, এটা স্যার একটু দিলে ভালো হয়। আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমি স্বাস্থ্য ভবন একটা পাঠিয়েছি প্রপোজাল, যারাই আপনাদের মতন একদম মানে উপায় নেই তাদের জন্য 2-4টে যদি করা যায় তাও যায়। হ্যাঁ, আপনার যেহেতু বিপিএল নেই বা ওই ক্যাটাগরিতে পড়ছে না, কিন্তু আমি আপনারটা করে দেবো। আমি স্বাস্থ্য ভবন অলরেডি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি। কিছু কিছু মানুষ এরকম আছেন যাদেরটা না করলেই নয়, মানে খুব প্রয়োজন স্বাস্থ্য সাথী, তার মধ্যে আপনি একজন। আমি একটু ওয়েট করুন, আমি করে দেবো আপনারটা। দরকার নেই, আমার লোক যাবে, আমি আপনাদের ক্যাটাগরিটাকে ঢোকাতে চাইছি। হ্যাঁ, সেটা আমি করেছি অলরেডি, মুখ্যমন্ত্রীর সাথে কথা, মুখ্যমন্ত্রী রাজি হয়েছে, স্বাস্থ্য সেক্রেটারিকে আমি ওটা অ্যাপ্রোচ করেছি। বিপিএল কার্ডের স্যার নাম্বারটা বলছি 172401, মানে ফর্ম নাম্বারটা জমা করেছি। হ্যাঁ, ফর্ম নাম্বারটা হয়েছে, আমি তো অ্যাডপ্ট করে নিচ্ছি। ফর্ম নাম্বারটা কার্ডে জমা দিয়েছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। নাম্বারটা বলবো, আমি বলে দিচ্ছি। দরকার নেই, আপনারটা করে স্যার একটু করে দেন স্যার, খুব ভালো ধরে ভুগছি স্যার। ঠিক আছে। একটু সময় লাগবে, আমি করে দেবো। একটা স্বাস্থ্যমন্ত্রী আমার পারমিশন নিতে হবে। আমি নোটটা হয়ে গেছে, আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলেছি, আমি মুখ্যমন্ত্রী রাজি আছেন, আমি করে দেবো। স্যার একটু করে দিন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি একটা সমস্যা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি বলছি, আমার না ওই কলকাতার রাজারহাট আছে, ওই যেখানে সুকবৃষ্টি ফ্ল্যাট আছে, ওখানে একটা ওই রয়্যাল এনক্লেভ বলে একটা ফ্ল্যাটে আমার একটা বাংলো বুক আছে আর কি, ধরিত্রী ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, তো এটা ওই 2017 সালে আমি অর্ধেক টাকা প্রায় দিয়ে আছে, 28 মতো দাম ছিল। তো আমার এই ডিসেম্বরে হ্যান্ড ওভারের ডেট ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাকে কোনো অ্যালটমেন্টও দেওয়া হচ্ছে না। আর আমার তো ফ্ল্যাট তো পাওয়া তো দূরের কথা, কোনো কিছুই হচ্ছে না। বারবার যাচ্ছি, ফোন করছি, কিন্তু একই জায়গাতেই সমস্যাটা রয়ে গেছে। হ্যাঁ, প্রাইভেট প্রমোটার, ধরিত্রী ইনফ্রাস্ট্রাকচার। আপনি একটা কাজ করেন না, কি বলেন? হাউজিং ডিপার্টমেন্টে রেরা বলে একটা নতুন অ্যাক্ট বেরিয়েছে। এখানে হীরা, ওখানে রেরা। কিন্তু ওই বাংলোটা কি হীরা অন্তর্ভুক্ত হবে না তো? কেন হবে না? যেহেতু আপনার ট্রানজাকশন কমপ্লিট হয়নি, আপনার সিসি পাইনি, আপনি একবার দেখা করে নিন হাউজিং ডিপার্টমেন্টে, ওরা করে দেবে এটা। হ্যাঁ, সেটা জানি, কিন্তু আপনি যদি একটুখানি বলে দিতেন আর কি। সেই মানে আমার বিষয়টা বুঝতে পারছেন, কারণ আমার হাজব্যান্ড যখন রিটায়ার করেছে, উনি রিটায়ার টাকা আমার ওখানে একটা দরকার ছিল খুব। হ্যাঁ, আমার ছেলে, আমার ভাড়া বাড়িতে আছে। কর্পোরেশনের সমস্যা নয় তো। ও, তাহলে এটা আপনি হিটকো থেকে তাহলে একবার দেখা করে নিন, দেবাশিস সেনের কাছে। এটা কিভাবে দেখো, আমি তো ঠিক হিটকো অফিসে যাবেন। আপনি অত দূরে যখন ফ্ল্যাট বুক করেছেন, ওর রাস্তায় পড়ে হিটকো অফিস, তার উপরে যাবেন, দেবাশিস সেন চেয়ারম্যান, ওর সাথে কথা বলছেন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমার নাম হচ্ছে ইন্দ্রশঙ্কর বসু। আমি 84 ওয়ার্ডে থাকি। আমার বাড়ি হচ্ছে 1/32K প্রিন্স গোলাম মোহাম্মদ রোড।
আমার যে পাশের বাড়ি, সে আমার বাড়িটার দেওয়াল থেকে এনক্রোচমেন্ট করে উনি আমার উপরে আরো কিছু করতে চাইছেন কনস্ট্রাকশন। আমি পারমিতা চ্যাটার্জি আমাদের কাউন্সিলর, তাকে আমি অলরেডি লিখিতভাবে দিয়েছি। উনি আমাকে বললেন যে বিল্ডিং ডিপার্টমেন্টে যেটা লেক মলের উপরে, সেখানে আমি গিয়ে ওখানে লঞ্চ করলাম। তারপর ওখানে যিনি ছিলেন সন্দীপ বাবু বলে যিনি ইন্সপেক্টর, তিনি একদিন রাত্রিবেলায় এসে দেখে একটু ছবি তুলে দিয়ে বললেন যে হ্যাঁ আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি গত শুক্রবার দিন দেখলাম ওরা আবার লোহা দিয়ে স্ট্রাকচার করছে। আমি ওখানে গিয়ে ওনাকে গিয়ে বললাম কত নম্বর প্রিমিসেস নাম্বারটা একটু বলবেন সাহেব। ও সাহেব এত না বলে প্রিমিসেস নাম্বারটা 1/30 না না, যে প্রিমিসেস ইল্লিগাল হচ্ছে তার নাম্বারটা বলুন। তার নাম হচ্ছে 65A সতীশ মুখার্জি রোড, ছাত্র 65A সতীশ মুখার্জি রোড, যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন। ঠিক আছে, 65A কালকে সতীশ মুখার্জি রোড 184 তো 84 পারমিতা জানে, পারমিতা বলেছিল বিল্ডিং ডিপার্টমেন্ট। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি প্রেমানন্দ নস্কর কথা বলছি, মালঞ্চ মাহিনগর থেকে, থানা সোনারপুর, কলকাতা 7,122 নম্বর ওয়ার্ড। হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি আরতি বলছি ঠাকুরপুকুর থেকে। হ্যাঁ, আপনার পুরো নামটা বলুন না ম্যাডাম। হ্যাঁ, আমার নাম আরতি ঘোষ ঝা। আরতি ঘোষ ঝা। আপনার আমার অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা হচ্ছে 119 আরেনট্যাগ রোড, ঠাকুরপুকুর, কলকাতা 63, ওয়ার্ড নাম্বার 124। এবার সমস্যাটা বলুন আরতি। স্যার, অ্যাকচুয়ালি আমার বিল্ডিং এ আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম 2017-তে। তো আমার বিল্ডিং এ ফ্ল্যাটটা নেবার পরে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। তো আমি কেএমসি-তে কমপ্লেন করেছিলাম। তো ওখান থেকে তো প্রমোটারের এগেইনস্টে এফআইআর করেছিলেন, কিন্তু কোর্টে কেসটাও দেরি হচ্ছিল বলে আমি আপনার কাছে, কমিশনার স্যারের কাছে লিখিত চিঠি করেছিলাম। তো স্যার, অশেষ ধন্যবাদ। আপনারা অর্ডার করেছিলেন সেপ্টেম্বরে, আমার 13 তারিখে আমাদের রুফটা অর্ধেকটা ব্লক করে দিয়েছিল দুটো ঘর করে, সেটা ডিমোলাইজ হয়েছে। একই সাথে অর্ডার ছিল নিচে আমাদের যে কমন পার্কিং স্পেস 2 হুইলার, সেটা কনভার্ট করে কমার্শিয়াল করে সেল আউট করেছে। হ্যাঁ, তো সেটাও একই সাথে আপনারা অর্ডার দিয়েছিলেন, কিন্তু আমি জানি না কোনো ইচ্ছাকৃত করেই ওই নিচের গ্রাউন্ড যেটা কমার্শিয়াল হয়েছে সেটাকে ভাঙা হয়নি। তো স্যার, সেটা নিয়ে আবার আমি সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আমি আবার প্রথমে কমিশনার স্যারের কাছে গেছিলাম, আপনাকে আবার চিঠি করেছি। কমিশনার স্যার পিকে দেখতে বললেন, পিএ বললেন, কথা বললেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে, আমাদের বেহালা যিনি আছেন, তিনি বললেন ওটা রানিং দোকান, তাই জন্য ভাঙতে পারিনি। তো তখন উনি বললেন যে ওটা তো ভাঙতে হবে, অর্ডারে যখন ছিল। তারপরে কমিশনার স্যারের পিএ আমাকে বললেন যে আপনি ডিজির সাথে কথা বলুন। তো স্যার, সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে নভেম্বরের লাস্ট একদম 30 তারিখ অব্দি আমি ডিজির সাথে 3-4 বার দেখা করে কথা বললাম। উনি প্রতিবারই বললেন আমি ফাইলটা আসুক, আমি অর্ডার করে দেব। তারপরে শুনলাম ডিসেম্বরের 10 তারিখের মধ্যে শুনলাম যে ফাইলটা এসে গেছে আমাদের বেহালা অফিসে। তারপরে আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, উনি বললেন 15-20 দিন ওয়েট করুন। তো রিসেন্ট আমি 2-3 দিন হয়েছে ফোন করেছি, উনি বলছেন যে ফাইলটা আবার রিটার্ন গেছে। উনি আমার সাথে একটা মিসবিহেভ করছেন, আমি জানি না কেন। নেই স্যার। কটা ফ্ল্যাট আছে এখানে বিল্ডিং এ? কটা ফ্ল্যাট আছে? বড় বড় বাড়ি নয় স্যার, ছোটখাটো। ছোটখাটো। আর তলায় কার পার্কিং বোধহয় দুটো স্যাংশন ছিল, তার মধ্যে একটা অলরেডি রয়েছে। ওনাদের ওখানে কারো কার পার্কিং কেনা নেই, একটা পুরোনো দোকান আছে।
আমি সেটা মেয়র সাহেবের আপনাদের থ্রু দিয়ে অর্ডার করেছি ওই পার্টটার জন্য 400 হিয়ারিং এর আবার ও হিয়ারিং করছে ওটা যেহেতু একটা ছোট বাড়ি আর আপনাদের পার্কিং গুলো উপরেরটা ভাঙা হয়ে গেছে না স্যার, উপরেরটা ওটা ভাঙা হয়ে 2 গেছে wheeler উপরেরটা ভাঙা হয়ে নিচে একটা পুরনো দোকান আছে ওটা 400 শুনুন 400 হ্যাঁ, এ বলুন। একটা হিয়ারিং হচ্ছে ওখানেও ভাঙার অর্ডার হতে পারে ওটাও 400 এ আসবেন আপনাকেও নোটিশ দেবে যেহেতু আপনি কমপ্লেনেন্ট আছেন আমি ভাঙা ওইটা হ্যাঁ। ভাঙার অর্ডার হলে ভেঙে দেবো আমরা তো জোর জবরদস্তি আমরা কমপ্লেন নিতে পারি তারপরে তো আমাদের আইনি পদ্ধতি আইনি পদ্ধতিতে করতে হবে তাই আমরা এটা করছি আপনি ওই ঠিক আছে আপনাকে এটা এই দিন নোটিশ হিয়ারিং তাড়াতাড়ি করে হিয়ারিং স্যার একটু কথা বলি স্যার এখানে অ্যাকচুয়ালি এটা কোন দোকানই ছিল না এখানে একটা ঝুপড়ি বাড়ি ছিল আগে এবং বিল্ডিংটা এখনো অ্যাসেসমেন্ট হয়নি আমার কাছে কোর্টের পেপার আছে আমি কনজিউমারও অ্যাপ্লাই করেছি সেখানে সাবমিট করা হয়েছে যে এখনো ঝুপড়ি বাড়ি হিসেবে হ্যাঁ এখানে কোনো দোকান ছিল না পুরোনো দোকান একটা দেখি এগুলো শিগগিরই আপনার হিয়ারিং আসছে হিয়ারিং এই মাসের মধ্যে হিয়ারিং করে দিচ্ছে আপনি ডকুমেন্টগুলো সব হিয়ারিং এ সাবমিট করবেন আমার কনজিউমারের ডকুমেন্টস আছে আর এমনি তো মিউনিসিপাল কর্পোরেশনের কিছু ডকুমেন্টস নেই আপনার কাছে যে সাবমিট করবেন হিয়ারিং অফিসারের স্যার ওটা কি আমরা 2 হুইলার পার্কিং এর জন্য পাবো স্যার সেটা কি করে বলবো আপনি যদি না কিনে থাকেন জোর করে কি করে পাবেন না আমরা কিনা না এটা কমন আমরা একার জন্য না স্যার কমন একটা 2 হুইলার পার্কিং এর স্যাংশন প্ল্যান হয় না সেইটাই করা আছে স্যাংশন প্ল্যান মানে 2 হুইলারে সেটাই করা আছে স্যার স্যাংশন প্ল্যান আমি আপনাদের কাছে সাবমিট করতে পারি হিয়ারিং অফিসারকে দেখিয়ে দেন আপনার যে প্ল্যানটা যেটা নিয়ে বাড়িটা কিনেছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়েই হিয়ারিং অফিসারকে দেখান এই মাসের মধ্যে হিয়ারিং করে দিচ্ছি ও মান করছেন কারণ চেক চলছে এখন তো প্রবলেম নেই হ্যালো নমস্কার আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি আমি রাজ্য বলছি চীনা পার্কে আর এন্ট্রি করবে 124 থেকে নিয়ে নমস্কার আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি হ্যালো হ্যালো নমস্কার আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলছি শুনছি বলুন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলছি যে হ্যালো হ্যাঁ বলুন আপনি আপনার পেছনে টিভি চালান টিভিটা বন্ধ করে আপনার নামটা বলুন হ্যাঁ স্যার আমি রাজলক্ষ্মী দেব শর্মা বলছিলাম স্যার আমার একটা মানে কামারহাটি এলাকায় স্যার প্রচন্ড একটু বৃষ্টি হলেই কামারহাটি এলাকায় স্যার প্রচন্ড জল জমে যায় যাতায়াত করতে প্রচন্ড প্রবলেম হয় স্যার আর কামারহাটি মিউনিসিপ্যালিটিতে গোপাল আছে ওর সাথে কথা বলুন কামারহাটি মিউনিসিপ্যালিটিতে গোপাল সাহা আছে চেয়ারম্যান ওর সাথে কথা বলুন স্কিম করে আমার দিই আমি টাকা দিয়ে দেবো নমস্কার আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি কলকাতার সমস্যা যদি থাকে কিছু হ্যালো হ্যালো আমি কৃষ্ণ দত্ত বলছি আমি হ্যাঁ এখন আমার কোনো মানে আমার আমার কোনো মানে মেডিকেল পলিসি নেই আমার ছেলেও এখন বেকার হ্যাঁ আমি আমার যদি অসুখ হয় আমি এখন কোথায় যাবো আমার সমস্ত টাকা চলে গেছে যেখানে যদিও বা কলকাতার না যদি সেটা জীবনে একটা কোথাকার মধ্যে আপনার নামটা বলুন আমার নাম কৃষ্ণ দত্ত অ্যাড্রেসটা বলুন
আমি W2 ইয়ার 6/2 আগে আপনার অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ W2 W2 AR 6/2 848 Galway ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার 010 95 এখন আমার অন্তর্ভুক্ত করলে আমি কোথায় যাবো, কি করবো? আপনার কি বিপিএল কার্ড আছে? না, বিপিএল কার্ডটা তো আমাদের নেই। আর এখন যখন বিপিএল আমরা লিস্টেড করি তখন আপনারা কেন করছেন না? এটা তো আমাদের গভর্নমেন্টের অর্ডার আছে, কি করে আপনি স্বাস্থ্যসাথী কার্ড আপনাকে দেব? বিপিএল কার্ডে কি আমরা অন্তর্ভুক্ত কোথায় না? নিশ্চয়ই আপনি যদি আপনার কেউ না থাকে, আপনি অসুস্থ বলছেন, আপনার কাজ করতে পারেন না, তার মানে আপনার আর্থিক রোজগার নেই, তাহলে আপনি বিপিএল অন্তর্ভুক্ত কেন নন? না, আমার একটা আমি তো পেনশন পাই কিছুটা, আমি পেনশন থেকে একটু পেনশন পাই। তাহলে তো ওই টাকা দিয়ে স্বাস্থ্য ওই টাকা আমার মধ্যে 18,000 টাকা পাই। আমরা তো ওই কিছু পাবো না। হ্যাঁ, আমরা তো এখন সরকার দিয়ে কিছু কি পাবো? এই 18,000 টাকা হলে বিপিএল হবে না, 18,000 টাকা হলে বিপিএল হবে না, স্বাস্থ্যসাথী কার্ডও হবে না। 18 লাখ টাকা হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, আমি 10 মিনিট পরে শেষ করেছি, শুরু করেছি। তোরাই তো বলবি যে ডক্টর মেয়রের হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মহানাগরিক ববি হাকিম বলছি। স্যার নমস্কার। নমস্কার, হ্যালো। বলবেন সাহেব? আমি রঞ্জিত দাস বলছি আগরপাড়া থেকে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি যে আমি রঞ্জিত দাস আগরপাড়া থেকে বলছি। আমার একটা মেয়ে প্রতিবন্ধী, বুঝলেন তো। আমার শ্বশুর মশাই আমাকে একটা দোকান দান করেছিল আজ থেকে 20 বছর আগে মৌখিক ভাবে। তো ওই দোকানটা আমি 20 বছর করার পর আমার থেকে দোকানটা নিয়ে নিয়েছে এখন। তো নিয়ে নেওয়ার পর আমি কোর্টে দ্বারস্থ হয়েছি। কোর্ট থেকে আমার লিগেল অর্ডার আছে, কিন্তু আমার শালা একটু প্রভাবশালী ব্যক্তি, সে কমিটিকে, লোকাল কমিটিকে হাতে করে আমাকে দোকান থেকে উচ্ছেদ করে দিয়েছে। কিন্তু কোর্টের অর্ডার আছে যে আমাকে দোকান থেকে উঠানো যাবে না। আপনি একটা কন্টেম্প পিটিশন ফাইল করে দিন। আমি এই কলকাতার সমস্যা নিয়ে শোনার জন্য কলকাতার মহানাগরিক বলছি। হ্যাঁ, গুড আফটারনুন স্যার, এন্ড বেস্ট উইশেস ফর নিউ ইয়ার। সেম টু ইউ। হ্যাঁ স্যার, আমি আপনার নামটা বলুন না স্যার। হ্যাঁ, আমার নাম শেখ মোহাম্মদ জাফরুল্লাহ। আমি আপনার অ্যাড্রেস? হ্যাঁ, আমি 142 নম্বর ওয়ার্ড 363/4 MG রোড, কলকাতা 104 থেকে বলছি। হ্যাঁ বলুন জাফরুল্লাহ সাহেব। হ্যাঁ, ভালো আছেন স্যার? ভালো আছি। আপনাকে একটা প্রবলেমের জন্য আমি ফোন করলাম। সেটা হচ্ছে আমার এই এলাকাটা আপনার 142 এবং 143 নম্বর ওয়ার্ডে সংযোগস্থলে, কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে আপনার ড্রেনেজ এখনো কোনো রকম ব্যবস্থা নেই। কিন্তু আমার এই কেওড়াপুকুর মিশন এবং কবরডাঙ্গা এই করতে 200 মিটার এই অঞ্চলটাতে কোনো ড্রেনেজ নেই। তার পরবর্তী সমস্ত দিকে ড্রেনেজ আছে। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গাটা এত পরিমাণ জল জমছে এবং একটু বৃষ্টি হলেই জলটা জমে যাচ্ছে। আসলে এটা তো একদম রিসেন্টলি অ্যাডেড করা হয়েছে পঞ্চায়েত থেকে। হ্যাঁ স্যার। এটার আমাদের ডিপিআর হয়ে গেছে, কেআইপির আন্ডারে কিছুটা আমরা নিজেদের মতন করে করছি।
এই জায়গাটা একটুখানি সময় লাগছে ডেভেলপ করার। এটা কেআইপি প্রজেক্টের মধ্যে আছে ড্রেনেজ। আমরা ধরুন আর 6-8 মাস বাদে হয়ে যাবে আপনার এটা। আচ্ছা স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনার আশ্বস্ত করার জন্য আমাকে, অনেক ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় আপনার অ্যাড্রেসটা আমি আরেকবার এটা ইয়ে করে নেব, ডিজিকে আমি বলে দেবো একবার সার্ভে করে নেওয়ার জন্য। ওকে ওকে, ঠিক আছে। এটা স্যার হচ্ছে 142 নম্বর ওয়ার্ডে আপনার কেওড়া পুকুর মিশন এবং কবরডাঙ্গার মধ্যবর্তী 200 মিটার 250 মিটার মতো এলাকা। কেওড়া পুকুর মিশন আর কবরডাঙ্গার মাঝখানে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমি মিউটেশনের জন্য অনেকদিন থেকে দিয়েছি বড় 6-এ, কিন্তু ওইখানে অফিসটা ট্রান্সফার বড় 6 না, আপনাদের বড় 16 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় 6 ওটা অফিসটা ট্রান্সফার হয়ে যাবে বলছে, কিন্তু কোন রকম ইনফরমেশন বা আপডেট কিছুই হচ্ছে না, কোন রকম কাজও হচ্ছে না। বড় 16 ট্রান্সফার হচ্ছে না স্যার, ট্রান্সফার না স্যার, আপনি ওই আমাকে কোথায় যতবার যাচ্ছি সেরকম ভাবে করতে পারবো একসাথে করে নিন। একসাথে স্যার, সেটাই হচ্ছে স্যার। ওটা আপনার বড় 16তে ওটা বেহালায় এখন যা ডায়মন্ড পার্কে চলে গেছে, ডায়মন্ড পার্কে চলে গেছে। ওখানে স্যার একদম আগে বেড়াতে করতে হতো স্যার, এখন ল্যান্ড কানেকশনটা পেতে স্যার একটু দেরি হয়েছে। ওটা একদম এখন থেকে এখন আপডেশন সবই শুরু হয়ে যাবে, এখনই মিউটেশন হয়ে যাবে। ওই যেহেতু বেহালার থেকে ওটাকে নিয়ে আমি গেছিলাম বড় 16তে, বেহালা থেকে আপনাদের মিউটেশন গুলো করতে গিয়ে বেহালায় যেতে হতো। আমি বলেছিলাম ওই ডায়মন্ডকে একসাথে করবার জন্য, ওই করে কম্পিউটার খুলে নিয়ে সেখানে ল্যান্ড কানেকশন করতে একটু দেরি হয়ে গেল। এখন স্টার্ট হয়ে গেছে, আপনি এখন অ্যাপ্লাই করুন, পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, নতুন বছরে ভারত খুবই আনন্দে থাকবেন এবং সবাই আপনার কেওড়া পুকুরে গেছিলাম দুটো চার্চে। হ্যাঁ 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 স্যার, আমি জানি। আসলে আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তো স্যার, সময় একটু যোগ করতে পারি না, কিন্তু জানি আপনি এসেছিলেন। ক্রিসমাসের মেলা ওটা উদ্বোধন করতে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার বাড়ির লোক গেছিলেন স্যার। নম্বরটা আমাকে দিন, ফোন নম্বরটা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কলকাতার সমস্যা কি বুঝে থাকে? হ্যালো 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 হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি ভবানীপুর থেকে বলছি, 1/1 বলরামপুর থার্ড রোড। আমার নাম সৌমিক দে। শ্রমিক দে, 1/1 বলরামপুর ফার্স্ট রোড। স্যার, আপনাকে আমার কোনো অভিযোগ নেই, আমার একটা বলার আছে স্যার। আপনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে ফুটবল খেলার জন্য বাচ্চাদের নার্সারি লিগ। স্যার, খুব আনন্দ লাগছে, মেয়র কাপ। কিন্তু স্যার, আপনারা খুব উদ্যোগ নেন, কিন্তু মাঠগুলোর অবস্থা খুব খারাপ। ছেলেরা খেলছে কালিন্দী লেক টাউন মাঠে, একদম বাজে, চোটাঘাত লাগার সম্ভাবনা অনেকটা। ঠিক আছে স্যার? কালিন্দী লেক টাউন, হ্যাঁ কালিন্দির মাঠ, হ্যাঁ ওটা সাউথ কালিন্দির মাঠ। হ্যাঁ স্যার, আমি সুজিতকে বলে দিচ্ছি। স্যার আরেকটা সেটা যে কোনো অ্যাম্বুলেন্স থাকে না স্যার, চোটাঘাত লাগবে স্যার খুব। খেলার মাঠে যখন টুর্নামেন্ট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে জানিয়ে দিলাম। আমি স্যার, জানতাম ভালো থাকবেন, খুব ভালো লাগছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো,
কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি ওই মানে 32 ওয়ার্ডের একজন বাসিন্দা বলছি স্যার। আপনার নামটা বলতে পারবেন স্যার? সমরেন্দ্র বক্সি। সমরেন্দ্র বক্সি। বক্সি সাহেব বলেন আপনার ঠিকানাটা বলুন। P39 CIT স্কিম 7M, কলকাতা 54। 32 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ সাহেব বলেন সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আমরা 1987 এই জমিটা নিয়েছিলাম সিআইটি থেকে, লিজ প্রপার্টি, লিজ হিসাবে আমাদের ডিড ছিল। কিন্তু বর্তমানে লিজ প্রপার্টি আমার বাড়িটার যা অবস্থা আর আমার যা শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা, আমার বাড়িটা একটু সেল আউট করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম। যখন পার্টি দেখালাম তারা ওই একমাত্র একটা ক্লজেই পিছনে সরে যাচ্ছে, লিজ প্রপার্টি হলে আমাদের নামে ডাইরেক্ট রেজিস্ট্রি হবে না, আমরা নেব না। এটা কি করতে পারি স্যার আমরা? আপনার কাছে লিজের যে ক্লজ আছে, হ্যাঁ, সেই ক্লজে যদি ট্রান্সফারেবল কি আছে? লিজ ট্রান্সফারেবল ক্লজ আছে, কিন্তু মানে রেজিস্ট্রি হওয়ার কোনো ক্লজ নেই। না না, লিজ ট্রান্সফার হলেই তো হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আমি ওই এতে মঙ্গলবার দিন বসি সেকেন্ড হাফে। আচ্ছা, ওই কেএমডি এখন কেআইটি ওই কেএমডি এর সাথে মিশে গেছে, বুঝলেন তো? আপনি দলিলের জেরক্স কপিটা নিয়ে একবার আমার কাছে আসুন, আমি আমার লিগ্যাল সেকশনকে নিচ থেকে ডেকে নেব। আচ্ছা, ডেকে নিয়ে আপনার ওটা তো অনেক পুরনো দলিল, আপনার কাছে কি হতো না হতো আমার ঠিক অতটা জানার নেই, আমি দেখে নিয়ে আপনাকে সাজেশন দিতে পারবো। এটা ফোনে দেওয়াটা খুব মুশকিলের ব্যাপার। তা ঠিক আছে, মঙ্গলবার আপনাকে কোথায় আমি মিট করবো? মঙ্গলবার উন্নয়ন ভবন, কেএমডিএ তে উন্নয়ন ভবনে, হ্যাঁ সল্টলেক। আমি যেতে যেতে 4টে বেজে যায়, আপনি 4টে-5টার সময় আসুন। ঠিক আছে স্যার, আমি আসবো আপনার সঙ্গে, আপনি একটুখানি আমাকে রাস্তা দেখিয়ে দেন। ঠিক আছে, নমস্কার স্যার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ভাই নমস্কার, আমি অনেক কষ্ট করে আপনার লাইন ছিলাম স্যার, কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছিলাম। আমি নতুন বছর আপনাকে অভিবাদন করি। আপনাকেও শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। আপনার নামটা বলেন না সাহেব? আমার নাম মধুসূদন মাস্কারা। মধুসূদন মাস্কারা। নমস্কার স্যার, আমি ঠিকানাটা বলুন মধুসূদন বাবু। বাবু বলবেন না স্যার, আমি সেন্ট্রাল কলকাতায় ওয়ার্ড 41 এর এরিয়াতে থাকি, মহাজাতি সদনের সামনে। আপনার অ্যাড্রেসটা বলুন না স্যার। স্যার আমার বাড়ির অ্যাড্রেস 33/1 33/1 মুন্সি সদরুদ্দিন লেন। আরেকবার বলুন না প্লিজ। মুন্সি সদরুদ্দিন লেন, কলকাতা 741। এবার সমস্যাটা বলুন না মধুসূদন বাবু। স্যার আপনাকে আমি একটা মেইল পাঠিয়েছি স্যার 15 ডিসেম্বরে। mayor@pmc.gov.in। হ্যাঁ, সমস্যাটা বলুন। স্যার সমস্যাটা আমি আপনাকে যা বলছি, এটা কিন্তু সমস্যাটা আপনাকে কনফিডেন্সিয়ালি বলছি। আমি আমার নাম যেখানে হ্যাঁ, আমি তুলে নিয়েছি ফোন, বলুন। বাড়ির দেখতে এটা বলুন আমাকে, রাস্তার নাম। গেম চালু করছিল, সিস্টেম চালু
কন্ট্রোল করেছে, আমার সিস্টেমে হচ্ছে না। ওই সুমনকে বলেছি আসতে, কি কেন হচ্ছে না, দিচ্ছে না। ঠিক আছে, আমি ব্যবস্থা আমি আছি না। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আপনি বললেন আমি দেখে দিচ্ছি। মেল আমি খুলিনি, মেলগুলো দাও না, প্লিজ করে আমার দাও না। হ্যাঁ, কি মেল নাম্বার? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দিয়ে দেবে আমাকে।